আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সিরিজ টেস্ট ল্যাম্প সার্কিট কীভাবে তৈরি করতে হয় সেটি দেখিয়ে দিব। প্রথমে সার্কিটটি বোর্ডে বোঝাবো, এরপর সার্কিটটি তৈরি করার জন্য কি কি মালামালের প্রয়োজন সেটির নাম জানিয়ে একটি সিরিজ টেস্ট ল্যাম্প সার্কিট তৈরি করব। সিরিজ টেস্ট ল্যাম্প তৈরি করার জন্য প্রয়োজন হবে একটি সকেট, একটি হোল্ডার। আমি একটি সকেট এবং হোল্ডারের চিত্র অঙ্কন করছি। আমি তৈরি করব সিরিজ টেস্ট ল্যাম্প সার্কিট। সিরিজ সার্কিট বলতে দুই বা ততোধিক লোড বৈদ্যুতিক উৎসের আড়াআড়িতে এমনভাবে সংযোগ করা হয় কারেন্ট প্রবাহের একটি মাত্র পথ থাকে। তো আমরা এমনভাবে সংযোগ করব কারেন্ট প্রবাহের একটি পথ থাকবে। সকেট কানেকশনের জন্য দুইটা প্রান্ত থাকে, আমরা যে কোনো একটি প্রান্তে ফেজ তার কানেকশন করব। আমি সকেটের উপরে প্রান্তে ফেজ তার কানেকশন করছি। যেহেতু কারেন্ট প্রবাহের একটি পথ থাকবে সেই হিসাবে সকেটের অপর প্রান্ত হতে একটি ফেজ তার এই হোল্ডারের সাথে কানেকশন করতে হবে। হোল্ডারে যাওয়ার পথ তৈরি হয়েছে, হোল্ডারের উপরে আমরা একটি বাতি বসিয়ে দেব। এই বাতিটি জ্বালানোর জন্য ফিরে আসার পথ দিতে হবে, সেই হিসাবে হোল্ডারের অপর প্রান্তে নিউট্রাল তার কানেকশন করতে হবে। আমি একটি নিউট্রাল তার কানেকশন করছি। সিরিজ সার্কিট তৈরি কমপ্লিট। আমরা আরেকটি কাজ করতে পারি, একটি নিরাপত্তার জন্য সকেটের আগে একটি সুইচ ব্যবহার করতে পারি। তাহলে সুইচটি কিভাবে কানেকশন করতে হবে সেটি দেখিয়ে দেব। আমি সকেটের পাশে একটি সুইচের চিত্র অঙ্কন করছি। এখন সুইচের সাথে সকেট কানেকশন করতে হবে। সুইচ কানেকশনের জন্য দুইটা প্রান্ত থাকে, আমরা যে কোনো একটি প্রান্ত ব্যবহার করতে পারবো। সেই হিসাবে সুইচের নিচের প্রান্তে ফেজ তার কানেকশন করছি। সুইচটি অন করলে এই প্রান্তে ফেজ চলে আসবে। তাহলে সুইচের অপর প্রান্ততে ফেজ তার সকেটের একটি প্রান্তে কানেকশন করতে হবে। সেই হিসেবে সুইচের এই প্রান্ততে ফেজ তার সকেটের এই প্রান্তের সাথে কানেকশন করছি। এই সুইচের মাধ্যমে এই সিরিজ টেস্ট ল্যাম্প সার্কিটটি তৈরি করা যাবে। কোনো দুর্ঘটনার সম্ভাবনা থাকলে সুইচটি অফ করে দিলে সিরিজ টেস্ট ল্যাম্প সার্কিটটি অফ হয়ে যাবে। এখন এই সিরিজ টেস্ট ল্যাম্প সার্কিটটি তৈরি করব। সিরিজ টেস্ট সার্কিট তৈরি করার জন্য প্রয়োজন হবে একটি বোর্ড। বোর্ড হিসাবে 3-6 হোল্ডার বোর্ড ব্যবহার করতে পারেন। 3-6 হোল্ডার বোর্ড বলতে এই হোল্ডারের প্রস্থ 3 ইঞ্চি আর দৈর্ঘ্য 6 ইঞ্চি। মার্কেটে সরাসরি এমন 3-6 হোল্ডার বোর্ড সহজে কিনতে পাওয়া যায়। প্রয়োজন হবে একটি সুইচ, একটি সকেট, প্রয়োজন হবে একটি হোল্ডার। এই হোল্ডার বোর্ডে দুইটা হোল্ডার বসানো যায়। একটি হোল্ডার এই পাশে বসিয়ে দেব, আর পাশের জায়গায় একটি সুইচ ও সকেট বসাতে হবে। একটি সুইচ এবং সকেট এই বোর্ডে বসানোর জন্য এই বোর্ডটি কাটতে হবে। সুইচ এবং সকেটের মাপ অনুযায়ী বোর্ডটি কিভাবে কাটতে হয় ভিডিও শেষ অংশে দেখিয়ে দিব। আপনারা এমনভাবে একটি বোর্ড প্রস্তুত করবেন। এবার এই সুইচ এবং সকেটটি এই বোর্ডের সাথে আটকে দিতে হবে। এই সিরিজ টেস্ট ল্যাম্প সার্কিটটি পাওয়ার সাপ্লাই সহিত কানেকশন করার জন্য এমন একটি 2 পিনের প্লাগ ব্যবহার করব। 2 পিন প্লাগে একটি লাল এবং একটি কালো কালারের তার কানেকশন করছি। লাল তারটি ফেজ তার এবং কালো তারটি নিউট্রাল তার হিসেবে ব্যবহার করব। এই 2 পিন প্লাগের ফেজ তারটি এই সুইচের দুইটা প্রান্তের যে কোনো একটি প্রান্তে কানেকশন করতে হবে। আমি একটি প্রান্তে কানেকশন করছি। সুইচের অপর প্রান্ত হতে একটি ফেজ তার 2 পিন সকেটের যে কোনো একটি প্রান্তে কানেকশন করতে হবে। আমি একটি প্রান্তে কানেকশন করে দিচ্ছি। সকেটের অপর প্রান্ত হতে একটি ফেজ তার হোল্ডারের একটি প্রান্তে কানেকশন করতে হবে। আমি সকেটের অপর প্রান্তে একটি ফেজ তার কানেকশন করছি। সকেটের অপর প্রান্ত হতে ফেজ তারটি হোল্ডারের একটি প্রান্তে কানেকশন করছি। হোল্ডারের অপর প্রান্তে একটি নিউট্রাল তার কানেকশন করতে হবে। এই নিউট্রাল তারটি এই সিরিজ বোর্ডে পাওয়ার সাপ্লাই কানেকশনের জন্য যে 2 পিনের প্লাগ ব্যবহার করছিলাম, এই 2 পিন প্লাগের এই নিউট্রাল তারটি হোল্ডারের অপর প্রান্তে কানেকশন করতে হবে। এবার হোল্ডারটি বোর্ডের উপরে স্ক্রু দিয়ে আটকে দিতে হবে। আমি হোল্ডারটি আটকে দিচ্ছি। বোর্ডের ফ্রন্ট পার্টটি ব্যাক পার্টের উপরে বসিয়ে স্ক্রু দিয়ে আটকে দিতে হবে। সিরিজ বোর্ড তৈরি করা কমপ্লিট। এবার এই হোল্ডারের উপরে একটি বাতি বসিয়ে দিতে হবে। বাতি হিসাবে অবশ্যই আপনারা 1 শটের একটি ফিলামেন্ট বাল্ব ব্যবহার করবেন। আমি একটি 1 শটের বাতি এই হোল্ডারের উপরে বসিয়ে দিচ্ছি। এই সিরিজ টেস্ট সার্কিটের মাধ্যমে কোনো ইকুইপমেন্ট ভালো আছে না নষ্ট আছে কীভাবে পরীক্ষা করতে হয় সেটি দেখিয়ে দেব। প্রথমে এই সিরিজ টেস্ট সার্কিটটি পাওয়ার সাপ্লাই সহিত কানেকশন করতে হবে। আমি 2 পিনের প্লাগটি একটি পাওয়ার সাপ্লাই সহিত কানেকশন করছি।
সিরিজ টেস্ট ল্যাম্পের সাহায্যে কোনো ইকুইপমেন্ট ভালো আছে না নষ্ট আছে পরীক্ষা করার জন্য প্রয়োজন হবে এমন একটি 2 পিন প্লাগ। এই 2 পিন প্লাগের সাথে দুটি তার কানেকশান করতে হবে। এই দুইটা তারের মাধ্যমে কোনো ইকুইপমেন্ট ভালো আছে না নষ্ট আছে সেটি পরীক্ষা করা হয়। এই 2 পিনের প্লাগটি এই 2 পিনের সকেটের ভিতরে ঢুকিয়ে দিতে হবে। সিরিজ টেস্ট ল্যাম্প সার্কিটটি খুব সাবধানে ব্যবহার করতে হবে, কারণ এই তারের প্রান্তে ভোল্টেজ থাকে। সিরিজ টেস্ট সার্কিটের সুইচটি অন করছি। একটি ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েল ভালো আছে না নষ্ট আছে কীভাবে পরীক্ষা করতে হয় সেটি দেখিয়ে দিব। প্রথমে সিরিজ টেস্ট ল্যাম্প সার্কিটের তারের দুইটা প্রান্ত এই ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েলের দুইটা প্রান্তে ধরতে হবে। ম্যাগনেটিক কন্ডাক্টরটি কন্ট্যাক্ট নিয়েছে, অর্থাৎ এই কন্ডাক্টরটি ভালো আছে। তারপরেও বাতিটি জ্বলে নাই, কারণ ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েলের রেজিস্ট্যান্স বেশি হওয়ার কারণে এ বেশি ভোল্টেজ ড্রপ করছে, আর অবশিষ্ট যে ভোল্টেজ ছিল এই বাতি জ্বালানোর মতো ভোল্টেজ ছিল না, যার কারণে এই বাতিটি জ্বলে নাই। যদি ম্যাগনেটিক কন্ডাক্টরটি কন্ট্যাক্ট না নিত তাহলে বুঝতে হতো এই ম্যাগনেটিক কন্ডাক্টরটি নষ্ট আছে। এইভাবে সিরিজ টেস্ট ল্যাম্প সার্কিটের মাধ্যমে আপনার যে কোনো ইকুইপমেন্ট ভালো আছে না নষ্ট আছে পরীক্ষা করতে পারবেন। একটি সুইচ এবং সকেটের মাপ অনুযায়ী বোর্ডটি কিভাবে কাটতে হয় সেটি দেখিয়ে দিব। বোর্ডটি সুইচ সকেটের মাপ অনুযায়ী কাটার জন্য সুইচ এবং সকেটের মাপ নিতে হবে। সুইচটির দৈর্ঘ্য আছে 5.8 সেন্টিমিটার, প্রস্থ আছে 5.2 সেন্টিমিটার। এই মাপ অনুযায়ী এখানে মাপ তৈরি করে নিতে হবে। একটি সুইচ এবং সকেটের দৈর্ঘ্য এবং প্রস্থ মাপ নেওয়া শেষ। এই পুরো মাপ থেকে সুইচ এবং সকেটের এই কানেক্টরের ঢাকনার মূল অংশটি রেখে বাকি অংশ বাদ দিতে হবে। এই পাশ থেকে 1.3 সেন্টিমিটার, বিপরীত পাশ থেকে 1.3 সেন্টিমিটার, এই পাশ থেকে 0.4 সেন্টিমিটার, এই পাশ থেকে 0.4 সেন্টিমিটার বাদ দিতে হবে। মাপ তৈরি করা কমপ্লিট। এবার এই মাপের ভিতর অংশটি কেটে ফেলতে হবে। এজন্য আপনারা এমন একটি ছুরি ব্যবহার করতে পারেন, অথবা সোল্ডারিং আয়রনের মাধ্যমে এই প্লাস্টিকটি গলিয়ে এই অংশটি কেটে ফেলতে পারেন। আমি সোল্ডারিং আয়রনের মাধ্যমে এই অংশটি কেটে ফেলছি। এবার এই কাটা অংশটি চাকু দিয়ে সমান করে নিতে হবে। সমান করা শেষে সুইচ এবং সকেটটি বসিয়ে দিতে হবে। এই সুইচ এবং সকেট বোর্ডের সাথে আটকানোর জন্য এমন ছোট নাট এবং বোল্ট ব্যবহার করতে হবে। এই নাট বোল্টের মাধ্যমে সুইচ এবং সকেটকে বোর্ডের সাথে আটকানোর জন্য বোর্ডটি ছিদ্র করতে হবে। বোর্ড ছিদ্র করার জন্য সুইচ এবং সকেটের মাপ অনুযায়ী বোর্ডে একটি মাপ তৈরি করে নিতে হবে। এইভাবে আপনারা মাপ তৈরি করে নেবেন। এই মাপের নির্দিষ্ট জায়গায় ছিদ্র করার জন্য এই মাপটি পাঞ্চ করে নিতে হবে। পাঞ্চ করার জন্য আমি এই ছুরির আগা ব্যবহার করছি। এইভাবে আপনারা জায়গাটি নির্দিষ্ট করে পাঞ্চ করে নেবেন। পাঞ্চ করা থাকলে ছিদ্র নির্দিষ্ট জায়গায় হবে, আর পাঞ্চ করা না থাকলে ছিদ্র এদিক ওদিক চলে যেতে পারে, তখন সুইচ বসানো অনেক সমস্যা হবে। সর্বশেষ ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ভিডিওটি অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য আপনার ফেসবুক সহ যে কোনো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন। ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে লিখবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।
ইলেকট্রিক্যাল সহ যে কোনো ভিডিও পেতে আমার চ্যানেলে যেয়ে প্লে লিস্ট চেক করুন অথবা ভিডিওতে ক্লিক করুন। আশা করি প্রয়োজনীয় ভিডিও পেয়ে যেতে পারেন। আমার ফেসবুক পেজ Trending24 দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আশা করি সেখান থেকে অনেক কিছু জানতে পারবেন। আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।